দেখো, এখানে আমরা সবাই কন্টেন্টের জন্য কাজ করি, মানে কন্টেন্ট করি, কারণ নাহলে আমাদের ভিডিওতে ভিউজটা কোথা থেকে আসবে আর টাকাটা আমরা কি করে ইনকাম করব। তো মারুর কাছে এখন তার প্রেগনেন্সিটাই কন্টেন্ট, আর তার জন্য সে আজকের টাইটেল লিখেছে কি, প্রেগনেন্সিতে শাশুড়ি মায়ের আদর, ভালোবাসা, যত্ন দারুণ কাটছে আমার দিন। বুঝেছো? যাই হোক, এই যত্নটা তোলা তোলা বউদের জন্য একটু বেশি হয়, মানে যেই বউ রেগুলার বেসিস ঘর সংসার করে না সেই বউয়ের যত্ন কিন্তু একটু বেশি বেশি হয়, আর যারা রেগুলার বেসিস থাকে তাদের যত্ন একটু কম কম হয়। এবার কেন বলছি এই কথা? দেখো, আমরা জানি মারুর শাশুড়ির দুটি ছেলে, এবং দুটি ছেলের মধ্যে মারুর বর হচ্ছে ছোট ছেলে, আর একজন বড় ছেলে আছে। এবার বড় ছেলের বউয়ের সাথে কিন্তু মারুর মায়ের শাশুড়ি, মানে শাশুড়ি মায়ের হাড়ি আলাদা, মানে তারা আলাদা খান। কেন, এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ঝগড়া অশান্তি হয়েছে বলে? দেখো, সেগুলো আমরা ভিডিওতে দেখিনি, তাহলে কি মনে হতে পারে? আমরা মারুর কাছ থেকেই শুনেছিলাম যে মারুর যে যা, সে কিন্তু বাড়িতে কাজ করে, কিছু না কিছু কাজ করে, এবং সেই কাজ করতে সে সর্বক্ষণ ব্যস্ত থাকে। ঠিক আছে, তাহলে সেই যখন কাজ করছে তার মানে এটা, তখন মারুর শাশুড়ি এটা মনে হতেই পারে যে ভাই আমি তো ওরকমভাবে ব্যস্ত থাকি না, ও সারাক্ষণ পয়সা ইনকাম করার জন্য কাজ করছে, তাহলে আমাকে পুরোপুরি দায়িত্ব নিতে হবে সংসারে, তাহলে রান্না বান্না সমস্ত আমাকে করতে হবে। আর তার জন্যই হয়তো তারা কোনো এক সময় আলাদা হয়ে গেছিলো, ভাই যে তোমরা যখন ইচ্ছা খুশি রান্না করো, যখন ইচ্ছা খুশি খাও, তোমরা তোমাদের কাজের ফাঁকে ফাঁকে রান্না করে তোমাদেরটা চালাও, আমরা তোমাদের সমস্ত কিছু করে দিতে পারবো না। এটা অনেক বাড়িতেই হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার যে যখন শ্বশুর শাশুড়িরা, মানে ছেলেপুলেরা বড় হয়ে যায়, তখন ছেলেপুলেদের নিজেদের রেসপন্সিবিলিটি নেওয়ানোর জন্য তাদের হাড়ি আলাদা করে দেয়, এবং শাশুড়ি মা এটা বোঝানোর চেষ্টা করে যে তোমার একটা সংসার আছে, সেই সংসারে তোমার দায়িত্ব আছে, অর্থাৎ নিজের দায়িত্ব নিজেই পালন করো। সারা জীবন তো আর শ্বশুর শাশুড়ি রান্না করে দেবে তোমরা খাবে, এটাতেই হবে নি, মানে শাশুড়ি রান্না করে দেবে আর শ্বশুর বাজার ভাট করবে। তো তার জন্য হয়তো আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হলেও আমরা কিন্তু দেখেছি এই নাতি নাতনিগুলো প্রায় সময় এই মারুর শাশুড়ির কাছেই খায়, এবং বড় মেয়েটার তো রীতিমতো এইখানেই থাকে, এখানেই খায়। তার মায়ের সঙ্গে তার কতটা কি সম্পর্ক আছে সেটা নিয়েও যথেষ্ট ডাউট, মানে সম্পর্ক আছে মানে দ্যাট মিনস মা কি মা হয় না, মা মাই হয়, কিন্তু এই মেয়েটি ঠাকুমার কাছেই থাকতে অভ্যস্ত, ঠাকুমার সঙ্গেই থাকে, ঠাকুমার বাড়িতেই ভাত বেড়ে দেয়, ঠাকুমার বাড়ির কাজই করে, সমস্ত কিছু ঠাকুমার সঙ্গেই করে, এটা দেখেছি আমরা। তাহলে এবার এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল, তাহলে এই মেয়েটি কি আগের পক্ষের মেয়ে, মানে আমাদের ছমছমিয়ার দাদার আগের পক্ষের মেয়ে? না, এরকম না, মারু বলেছে না এরকম না, তিনটেই ছেলে মেয়ে তার। কিন্তু এই মেয়েটি বড় হয়ে যাওয়ার পর পিটিপিটি দুটো ছেলে মেয়ে যেহেতু হয়েছিল, তাই হয়তো ছমছমিয়ার বৌদি এই মেয়েটাকে যেহেতু বড় হয়ে গেছে ঠাকুমার কাছে দিয়েই নিজের হাত পা ঝেড়ে নিয়েছে। এটা হয় অনেক গ্রামীণ পরিবেশেই আমরা এটা দেখেছি, যে যেই সন্তানটি বেশ একটু বড় সড়ো হয়ে গেছে, সে তখন মায়ের কোল ছেড়ে ঠাকুমার কোলে আশ্রয় নেয়, আর মা ছোট ছোট বাচ্চাগুলোকে মানুষ করতে ব্যস্ত থাকে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। মারুকে নিয়ে অনেক দিনই ভিডিও করা হয় না, কারণ মারু নিজেই ভিডিওটা খুব কম দেয়, তার জন্য মারুকে নিয়ে কন্টেন্ট করা হয় না। যাই হোক, মারুর বক্তব্য, তার শাশুড়ি মার আদর যত্নে তার দিন কাটছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার শাশুড়ি মাই বেশি কাজকর্ম করে। তাহলে সেক্ষেত্রে অনেক ভিউয়ার্সের প্রশ্ন যে ভাই, তোমার যদি শাশুড়ি মাই তোমাকে এত টেক কেয়ার করে, শাশুড়ি মাই সমস্ত কাজকর্ম করে, তুমি যদি শাশুড়ি মায়ের যত্নেই এখানে থাকো, তাহলে তুমি তো অনেকটা ফ্রি টাইম পাও, তাহলে কেন প্রতিদিন ভিডিও করো না আর প্রতিদিন ভিডিও আপলোড করো না, এটা বলে। আচ্ছা, এবার আমি যতদূর জানি মারু শ্বশুরবাড়িতে নেটওয়ার্কের একটা সমস্যা আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে মারুর মধ্যে একটা ল্যাথার্জি কাজ করছে। প্রেগনেন্সির সময় অনেক রকম মেন্টাল মানে পরিস্থিতি হয়, তার জন্য অনেক সময় ইচ্ছে করে দিতে, অনেক সময় করে না। আমরা কিন্তু টিনুর বেলাও দেখেছিলাম যে টিনুও সবসময় ভিডিও ঠিকমতো দিত না একটা সময়, তো সেটা আমরা দেখেছি। তো মারু টিনু এরা হয়তো মানে কাছাকাছি বয়সী, এই বয়সে অনেক ধরনের মুড সুইং করে। সে বাড়ি ছেড়ে চলে এসেছিল, সন্তান ছেড়ে চলে এসেছিল তার জন্য, এর সন্তান হবে তার জন্য। যাই হোক, এদের মুড সুইং করে, এবং এই বয়সে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের বয়সে তো যায় না, আমাদেরই সব সময় এক কাজ এক কিছু করতে ভালো লাগে না, একঘেয়েমি এসে যায়, তো ওরা তো আরোই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রেগনেন্সি টাইমে ও অনেকটা মানে
বাধাপ্রাপ্ত জীবন যাপন করছে, এটা খেতে হচ্ছে ওটা খেতে হচ্ছে, যেটাও খেতে চায় না, এই যে ফল ফল তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস এগুলো যে খেতে হচ্ছে ওগুলোও খেতে চায় না, পছন্দ করে না, ঝাল ঝোল তেল মশলা চপ সিঙ্গাড়া এসব খেতে ভালোবাসে, সেগুলো সেই অর্থে খেতে পারে না, ঘুরতে বেড়াতে পারে না সেভাবে, মানে এখানে যাব ওখানে যাব যে ব্যাপারটা ওদের থাকে সেই ব্যাপারটা করতে পারছে না, এর জন্য ওরা একটু ডিপ্রেশনে যায়। এই জন্যই হয়তো সবসময় ভিডিও করতে ভালো লাগে না সবসময়। এই মানে এখন যখন দেখছে যে আমাদের ছমছমিয়া রেগুলার দোকানে যাচ্ছে, দোকান থেকে ইনকাম করছে, তখন মারু ভাবছে আমার অতটাও হেডেক নেই। একটা সময় ভিডিওতে প্রচুর ভিউজ হতো, মারুরও একটা নেশা ধরে গেছিলো, টাকার নেশা। তো সেই সময় রেগুলার ভিডিও দিত এবং ভিডিও দেওয়ার জন্য পাগল প্রমাণ ব্যাপার করতো। কিন্তু এখন যেই পরিস্থিতিটা যাচ্ছে সেই পরিস্থিতিতে মোটামুটি ছমছমিয়াও কাজকর্ম করছে, তারপরে শ্বশুরও তো একটা কিছু কাজকর্ম করে, তারপরে ওখানে চলে যাচ্ছে। তো সেইভাবে মারুর সেই এনার্জিটা একটুখানি লেস হয়ে গেছে। রোজ যে ভিডিও দেব বা ভিডিও করব সেই ব্যাপারটা ওরকম নেই, মানে সেই যে টেন্ডেন্সিটা ছিল সেটা অনেকটা কমে গেছে। এখন দেখা যাচ্ছে যে ও অনেক ক্লিপস তুলে রাখে এবং সেটাও ভিডিওর মধ্যে বললো যে প্রচুর ক্লিপস আমি তুলে রাখি, কিন্তু এডিট করে যে দেবো সেটা দেয়া হয় না। তো লাস্ট যে ভিডিওটা করেছে সেটা 2 দিনের ভিডিও ও কোলাপ করে একসাথে দিয়ে দিয়েছে। এবং তার জন্য কেন দিয়ে দিয়েছে, কারণ ওই যে সেকেন্ড দিনের যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা একেবারে অল্প অল্প ভিডিওর ক্লিপস তুলেছে, যেটা একটা ভিডিও করা যাবে না গোটা ভিডিও। আর আগের দিনে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা পুরোটা অনেকটা বেশি লেন্থ হয়নি, তার জন্য ও কী করেছে দুটোকে একসঙ্গে কোলাপ করে মিশিয়ে দিয়ে দিয়েছে। এবার সেকেন্ড দিনের যে ভিডিওটা করেছে সেখানে কি হয়েছে, সকালবেলা কি খেয়েছে সেটা দেখিয়েছে, গরম গরম ভাত আলু সিদ্ধ এবং বেগুন ভাজা এটা খেয়েছে এটা দেখিয়েছে, এবং বলেছে যে তোমরা তো আগের দিনই শুনেছো আমরা মানে আর কি এক জায়গায় যাব, ঠিক আছে, মানে সোমবার দিন আমরা একটা জায়গায় যাব, তো সেই জন্য আমরা সকাল সকাল আর কি খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো কোথায় গেছে, তো তোমরা ভাববে যে কোথাও কোনো আত্মীয় স্বজনের বাড়িতেই গেছে, কারোর সঙ্গে দেখা করতে গেছে, স্বাভাবিক ব্যাপার, নালে হঠাৎ করে কোথায় যাবে। এবং এটা কিন্তু ছমছমিয়া বলেছে যে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, মারও কিন্তু ভুলে গিয়েছিল, ঠিক আছে। এবার সেটা যেই জায়গায় গিয়েছে সেটা কিন্তু ওরা দেখায়নি, এবং মারু স্বভাবগত কারণেই এটা বলেছে যে আমাদের ভিডিও তোলা হয়নি, কি খেয়েছি কি ঘুরেছি কোথায় গিয়েছি তোলা হয়নি তাই ভিডিও দিলাম। একদম নয়, একদম মিথ্যা কথা বলছে এটা মারু ইচ্ছা করেই সেই ভিডিও ক্লিপসগুলো নেয়নি, কারণ সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে না বা শেয়ার করতে চায় না, তার জন্যই সেই ভিডিও ক্লিপসগুলো নেয়নি মারু। কিন্তু এখানে একটু চালাকি করেছে। এবার কোথাও যে কারোর বাড়িতে গেছে বা কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ব্যাপার ছিল সেটা ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে। কেন বলো কেন? প্রথম কথা হচ্ছে বসিরহাট, যেখানে ও অনেক দিন যায়নি, ঠিক আছে। একবারই এসেছিল পুজোর সময় রাত্রিবেলা, তখন অন্যরকম দেখিয়েছিল। এবার পুজোর সময় রাত্রিবেলার ব্যাপারটা অন্য থাকে আর সকালবেলার ব্যাপারটা অন্য থাকে। আর বসিরহাটেই ওরা বেশি ঘোরাঘুরি করতো, কারণ কলেজ ওখানে ছিল, দুজনে সেখানেই পড়াশোনা করতো। বসিরহাটে প্রতিনিয়ত তারা যেত আসতো যেত, কিন্তু এখন এখন হচ্ছে সেরকমভাবে বসিরহাটে যাওয়া হয় না, তাই তারা গেছে পুরনো জায়গাগুলো ঘুরে ঘাড়ে দেখবার জন্য এটা সেটা। তোমরা বলো, যদি ওদের কোনো পুরনো জায়গা থাকে যেখানে ওরা দেখা করতো, মিট করতো, গল্প করতো, ঘুরতো, সেই জায়গাটা না দেখানোর কি আছে? ওইটা ভিডিও নিতেও ভুলে গেছে, এটা বিশ্বাসযোগ্য মারু? তারপরে কি খেয়েছে সেগুলোও দেখায়নি, সেগুলো বিশ্বাস? ওরা একটা পেঁয়াজি খেলে পর্যন্ত দেখায়, সেটা নাকি দেখায়নি। এগুলো ইচ্ছা করেই করেনি, কারণ কারোর না কারোর সঙ্গে দেখা করতে গেছিলো, কারোর না কারোর বাড়ি গিয়েছিল, কারোর না কারোর সঙ্গে দেখা হয়েছে এবং সেখানেই খাওয়া দাওয়া হয়েছে, সেখানেই নিমন্ত্রণ ছিল, এই জন্য এরা গেছে, মানে যাওয়ার কথা ছিল সেখানে গেছে, এবং সেটা দেখালে হয়তো একটু প্রবলেম হতে পারে, তার জন্য সেটাকে অ্যাভয়েড করেছে। তো যাই হোক, একটু বেশি নিজেদেরকে চালাক মনে করিস মারু, যে আর তোলা হয়নি। তোরা ব্লগার, তোরা কন্টেন্টের জন্য সব সময় ভিডিও করবার জন্য ব্যস্ত থাকিস, তুই তোর বর দুজনেই ভিডিও করতে সবসময় সদা ব্যস্ত থাকিস, সেইখানে তুই এক জায়গায় ঘুরতে গেছিস, বেড়াতে গেছিস, বাইরের আবহাওয়া নিতে গেছিস, সেটা তুই দেখাসনি, এটা হতে পারে না। আর সব থেকে বড় কথা, ছমছমিয়া তোকে বলেছে যে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, তোর মাকে আর শাশুড়ি মাকে বলছিল, তো ছমছমিয়া মনে করেছে, তুই বলিসনি, তার মানে তো পরিষ্কার। তো যাই হোক, যেখানে ছমছমিয়া যাচ্ছিল তার আগে ছমছমিয়া নিজে স্যান্ডেল পাল্টেছে, জুতো। কেন পাল্টেছে? তার কারণ যেটা পড়েছে সেটা দীর্ঘ 6 মাস ব্যবহার করেছে, জুতোটা একেবারেই খারাপ হয়ে গেছে। তার আগের জুতোটা ওর নাকি 3 বছর টিকেছিল, এটা 6 মাস। একটা জুতো 3 থেকে 6 মাসের মধ্যেই খারাপ হয়ে যায় যদি সেটা রেগুলার পরো, ঠিক আছে। আর এই ধরনের স্যান্ডেল যেগুলো হচ্ছে ওই জল রোদেও ভালো থাকে, তো সেই সব স্যান্ডেলগুলো শোলগুলো খারাপ হয়ে যায়। তো যাই হোক, তাই একটা ক্রক্স
কিনেছে আর কি। যদিও আমি সেদিনকে একটা ভিডিওতে শুনলাম যে নাকি এগুলো খুব খারাপ, মারাত্মক শরীরের জন্য ক্ষতি করে, কিন্তু এখনকার ছেলেপুলেরা মানে বিশেষ করে আমাদের মানে পরের জেনারেশন যারা মানে আমার ছেলেপুলে এরা কিন্তু সবাই এই ধরনের জুতোই পরতে অভ্যস্ত। যদি আমার মনে হয় যে পাটা কীরকম একটা ঢুকে ঢুকে যায়, আমার অসুবিধা অস্বস্তি লাগে, কিন্তু এখন দেখি সবাই এই জুতো পরে ঘরে বাইরে সব জায়গায়, কিন্তু এগুলো পরতে নাকি বারণ করছে। জানি না এটা সত্যি কি মিথ্যা, কতটা শরীরে ক্ষতি হয়, কিন্তু মানে এত ছেয়ে গেছে প্রত্যেকটা জুতো দোকানে এই জুতো থাকবেই, এবং ভ্যারাইটি অফ জিনিস, মানে জিনিসটা একই, নানা রকম কালার, নানা রকম শেপ এরকম করে দেয়া হয়। তো যাই হোক, সেটাই কিনলো একটা, সেটা দুটো দেখলো, দুটো দেখার পরে একটা কিনলো, যেটা কিনলো সেটা মোটামুটি ভালো দেখতে, অ্যাশ কালার আর ব্লু স্ট্রাইপ দেয়া এরকম একটা জুতো কিনলো। এবং তারপরে আমাদের ছমছমিয়া বললো যে তার হচ্ছে ড্রেসের সঙ্গে ম্যাচ করে গেছে, মানে জিন্সের প্যান্ট অ্যাশ কালারের জামা এর সঙ্গে ম্যাচ করে গেছে। হ্যাঁ, জুতোটাও ম্যাচ করে গেছে এবং দেখতে ভালো লাগছে। কিন্তু এইখানে আবার সেই ছমছমিয়ার ফাটবাজি কথা। এর জন্য এই ছেলেটাকে আমি বলি এ বেশি কথা বলে। ছমছমিয়ার বক্তব্য যে এই যে জুতো দোকানটায় এসেছে, এই জুতো দোকানটা বিয়ের পর প্রথম এলো, কিন্তু বিয়ের আগে বহুবার এসেছে, এবং প্রথম তার এক ভাইয়ের সঙ্গে এই দোকানে এসেছিল, এবং মারু আর ছমছমিয়া এই জুতো দোকানে আগে এসেছে। কাকুর সঙ্গে ছমছমিয়ার খুব ভালো রিলেশন, খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, একই দোকানে যাতায়াত করার পর এটা হয়। আমি বেসিক্যালি এই জিনিসটা খুব প্রেফার করি, জুতো কিনি, জামা কিনি, ইনারওয়্যার কিনি, কসমেটিক্স কিনি, আমি একই দোকানে বারবার যেতে পছন্দ করি। তাতে কি হয়, একটা কাস্টমার আর একটা যে বিক্রি করে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, একটা ভালো র্যাপো হয়ে যায়, এবং সেই জায়গায় কি হয়, খুব কমফোর্ট একটা জোন তৈরি হয়। তারাও রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করে, আর যে কাস্টমার সেও তার কাছে বিশ্বাসযোগ্যতা আসে তার কাছে, যে হ্যাঁ এ আমার দোকানেই আসবে। আমার মোটামুটি বেসিক্যালি কিছু দোকান মানে ধরা আছে বলা যায়, সেই ধরা দোকানগুলোতেই আমি জিনিসপত্র কিনি, তার বাইরে আমি চট করে যেতে চাই না। আর মলের জামা কাপড় আমি খুব কম কিনি, কাউকে গিফট ফিফট দেওয়ার জন্য। আর ছেলে বাজার কলকাতা থেকে জামা কাপড় কিনে, ওর বাবার মাঝে মধ্যে কিনি, কিন্তু আমি নিজে বেসিক্যালি মেয়েদের মলের জামা আমি খুব একটা পছন্দ করি না, মানে আমি আমার যেন স্যুট হয় না, আমি এমনি দোকান থেকে জামা কাপড় কিনতে পছন্দ করি। তো যাই হোক, সেখানে গিয়ে ছমছমিয়ার একটা বড় বখালবাজি কথা শুনে আমি হেসেই খুন। সেখানে বলছে এত ভালো রেপুটেশন হয়ে গেছে ওই দোকানদারের সঙ্গে, ওই তাতুর সঙ্গে, যে আমাদের ছমছমিয়া যে জুতোটা নিয়েছে তাতে 70% ডিসকাউন্ট করেছে। তুই এই যে মাথা মোটার মতো একটা কথা বলিস না, তোর সঙ্গে রেপু হয়ে গেছে বলে 70% ডিসকাউন্ট করেছে, মানে একটা জুতোর দাম যদি 100 টাকা দাম হয়, সেই জুতোটা তোর থেকে 30 টাকা নিয়েছে, 70 টাকা বাদ দিয়েছে। তাহলে তুই কি ভাবছিস সেটা তোকে লসে দিয়েছে? যদি 30 টাকা দাম নিয়ে তোর থেকে জুতো কেউ মানে বিক্রি করে, ধর কথার কথা, একটা 100 টাকার জুতো যদি তোর থেকে 30 টাকা নেয়, তার মানে তুই বুঝবি যে 30 টাকার মধ্যে কিছু অন্তত তার লাভ্যাংশ আছে, পুরোটা তোকে এমনি এমনি দেয়নি। মানে তারা একটা বিজনেস করতে বসেছে, কিছুই না লাভ রেখে তোকে দিয়ে দেবে তা তো কোনো ব্যাপার নেই, তাদের গিফট দেবে, তাই না? তো সেইখানে তোকে কিছু লাভ রেখেছে, তাহলে এই যে 70% এটা আই ওয়াশ, ঠিক আছে? এটা সব জায়গায় হয়, ঠিক আছে? 50% অফ, 60% অফ, 70% অফ, কোথা থেকে দেবে? হ্যাঁ, এবার স্টক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে, চৈত্র সেল ফেল হ্যানা ত্যানাতে স্টক ক্লিয়ারেন্স থাকে। তাহলেও জানবি স্টক ক্লিয়ারেন্সেও একটা মিনিমাম মার্জিন রেখে ওরা জিনিসটাকে ছেড়ে দেয়, ঠিক আছে? আর কিছু জামা কাপড়, জুতো এইসবগুলো স্পেসিফিক্যালি তৈরি হয় চৈত্র সেলের জন্যেই, কারণ সেগুলো একটু মানে কম এতে তৈরি করা হয়, সেগুলোকে এইভাবে ছেড়ে দেওয়া হয়। তো এই যে 70% তোর সঙ্গে খুব হৃদ্যতা আছে বলে নিয়েছে, একদমই নয়। এইগুলো সব এরকমই, জিনিসটা যেটা 300 টাকা দাম সেটা 1000 টাকা দাম করে রাখে, তারপরে বলে যেটা 70% অফ, 300 টাকায় দিচ্ছি। হয়তো তুই ওই জিনিসটা এমনি কোনো দোকান থেকে 350 টাকায় কিনতিস, মানে 50 টাকা এক্সট্রা লাভ রাখতো, সেটা হয়তো 300 টাকায় নিয়েছে মিনিমাম মার্জিনে। কিন্তু এই যে তুই বললি 70%, আমার সঙ্গে ভাব ভালোবাসা আছে বলে বল না, ওরা কাস্টমারদের এরমভাবে কাস্টমার ধরা হয়, বুঝলি? ছমছমিয়ার বক্তব্য, ছমছমিয়ার সঙ্গে ওই তাতুর এত ভালো সম্পর্ক, তো ছমছমিয়ার থেকে 70% দাম কম নিয়ে শুধু 30% দিয়েছে। আর এই বকালবাজি দেয় বলেই একে আমি বলি বাচাল কথা। আবার এতে অফেন্ডেড হয়, বলে আমাকে তোমরা একটু ভালো কথা বলতে পারো না, আমাকে একটু বলতে, তোমাকে কী করে বলবে? তোমার এই লুজ স্টকের জন্যই তো তোমার সমস্যা, তুমি এত বেশি কথা কেন বলো? এবং যেই কথাগুলো মানে কোনো বেফালতু, কোনো মানে সেইভাবে কোনো তোর যে একটা পার্সোনালিটি আছে সেটাকে কভার করে না, তুই না কেন ফালতু ফালতু কথাগুলো বলিস? ওই জন্য আমার তোকে রাগ ধরে। তুই একটা শিক্ষিত ছেলে, তুই একটা কাজকর্ম করা ছেলে, তুই লেবোরিয়াস ছেলে, তোর কথাবার্তাগুলো এত বোগাস বোগাস কেন?
কোনো ম্যাচুরিটি নেই কথাবার্তাগুলোর মধ্যে। তোর থেকে তোর বউ 7 গুণ 100 গুণ সেয়না, বুঝলি? মানে প্রচুর স্মার্ট, কোথায় কি বলতে হয় খুব ভালো করে জানে, খুব ভালো আই ওয়াশ করতে পারে। যদিও ওর এত কিছু শেখার পেছনে অবশ্যই ম্যান্ডি আছে, আমি মানি ম্যান্ডির থেকেই ও অনেক কিছু শিখেছে। বাট তা হলেও তুইও তো এতদিন বইয়ের সংস্পর্শে আছিস, কিছু তো শেখ ভাই। তো যাই হোক, তারপরে কি হলো, ওই জায়গার কিচ্ছু না দেখিয়ে ওরা বাড়ি এসে দেখালো যে আমরা বাড়ি পৌঁছে গেছি, ওই জায়গার কিচ্ছু ভিডিও করেনি। আর আগের দিনের ভিডিওতে ও রান্না করাটা স্পেসিফিক্যালি টার্গেট করেছে, যে ও মোচা করেছে, ও হচ্ছে তোমার মাছের ঝোল করেছে, হ্যাঁ, আর হচ্ছে তোমার মোচা করেছে, মাছের ঝোল করেছে, চাটনি করেছে, পাঁপড় করেছে, আর একটা কি রান্না করেছে, মানে অনেক কিছু রান্না করেছে। ওর শাশুড়ি সব কেটে বেটে দিয়েছে। আচ্ছা, মোচা মেনলি এই যে রান্নার ব্যাপারটাতে মোচা কাটাটা হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ। কেউ যদি মোচা রান্না করে ক্রেডিট নেয়, আমি মনে করি মোচা কেটেছে যে তার আরও ডবল ক্রেডিট, কারণ মোচা কাটা সব সময় কঠিন। আচ্ছা, তারপরে যেটা মোচা চিংড়ি দিয়ে মোচা করেছে, তো সেই মোচা চিংড়ি, তো সেখানে মোচা চিংড়ি মানে মোচা চিংড়ি বোঝায়, এখানে চিংড়ি মাছ দিয়ে মোচা এরম বলতে হয়। তো যাই হোক, সেই চিংড়ি মাছটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে তার শাশুড়ি বেছে দিয়েছে, আলু কেটে দিয়েছে, চিংড়ি মাছ কেটে দিয়েছে, করে দিয়েছে। কিন্তু যেহেতু আমাদের ম্যান্ডু বলছি, মারু হচ্ছে তেল বেশি দিয়ে মশলা বেশি দিয়ে কষিয়ে রান্না করে, তার জন্য তার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এটা কন্টেন্ট, কারণ মারু রান্না করছে, এটা ভিডিও করতে পারবে, আমি রান্না করেছি, ঠিক আছে, তার জন্য ওকে ছেড়ে দিয়েছে। নাহলে সেটুকুনি যদি না হতো, এই মোচা পোচা দেখানোর ব্যাপার না হতো, তাহলে মারু সেটাও করতো না। ভিডিওর কন্টেন্টের জন্য মেন, প্লাস হচ্ছে মোচা রান্না করেছি আমি তেল মশলা দিয়ে, মানে একটু ভালো করে সুন্দর করে, সেই জন্য ও মোচাটা রান্না করেছে। আর ওর শাশুড়ি সমস্ত গুছিয়ে মুখের ধারে দিয়েছে। একটা মানুষের রান্নার জোগাড়টাই কিন্তু মেন, এই সব রান্না বিশেষ করে, সেখানে সবই তো তার শাশুড়ি করে দিয়েছে। মারে শুধু ক্রেডিটটা নিয়ে যায়, মোচা আমি রান্না করেছি, হেভি টেস্ট হয়েছে, হেভি টেস্ট, তাই তো। তো যাই হোক, রাঁধুনির কদর সবসময় থাকে, কেন রাঁধুনির হাতের জাদুতেই তো খাবারের টেস্টটা হয়। কিন্তু আমি মনে করি জোগাড়ের এখানে বিশাল পার্ট, এই যে মোচা, ডুমুর, থোড়, তারপরে কচুর শাক, এইসব যে রান্না করা, এগুলো কিন্তু যথেষ্ট টাফ। আচ্ছা, যাই হোক, কচুর শাক দিয়ে ভাত খেয়েছে মারু, দেখেছি আমরা একদিন সকালবেলা, মানে যেদিনকে মোচা খেয়েছে সেদিনকে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর পরের দিন হচ্ছে কচুর শাক দিয়ে, তোমার হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক দিয়ে ভাত খেয়েছে সকালবেলা। তো কচুর শাক নাকি খাওয়া ভালো এই সময়, আমার জানা ছিল না প্রেগনেন্ট লেডিদের কচুর শাক খেলে ভালো, এটা আমরা জানানি। তবে হ্যাঁ, থোর, মোচা, ডুমুর, কচুর শাক, তারপরে হচ্ছে তোমার কলমি শাক, মানে সব শাক পাতা, এই সবগুলো খাওয়া শরীরের জন্য ভালো। শাক সবজি, তারপরে হচ্ছে মাছ, ডিম, হ্যাঁ, তারপরে মুরগি, এগুলো খাওয়া ভালো, শরীরে প্রোটিন ফোটিন ঠিক মতো পাওয়া যাবে তার জন্য, ঠিক আছে। কাঁচকলা, এসব খাওয়া ভালো, এটা শুনেছি। এটা তো শুধু প্রেগনেন্ট বলে না, সবার জন্যই ভালো। যত সহজপাচ্য সহজ উপাদেয় খাবার খাবে, ততই প্রেগনেন্ট লেডিদের জন্য ভালো। তো কচু শাকের গল্পটা আমি জানি না, তবে কচু শাক খেতে খুব টেস্ট হয় এটা জানি। তবে ওরা নিরামিষ করেছে, সেটাও দেখলাম বেশ ভালোই। তো যাই হোক, যেটা খেতে হবে, যেটা খেলে উচিত, যেটা খেতে মানে শরীরের জন্য ভালো, সেগুলো তো খেতেই হবে, সেগুলো খাচ্ছে। আর ওর শাশুড়ি যে ওকে যত্ন করছে, এটাও স্বাভাবিক, কারণ শাশুড়ি তো এমনি প্রেগনেন্টদের মানে শাশুড়ি বা মারা টেক কেয়ার করে। এখানে ওর মায়ের সঙ্গে যেহেতু ব্যাপারটা নেই বলে শাশুড়ি করছে, কিন্তু শাশুড়ি এত করছে কেন? শাশুড়ি হয়তো নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু এই যে দেখো, পয়সা বলতা হ্যাঁ, এটা সত্যি কথা। আর তার জন্যই যে ওর শাশুড়ি একেবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, জানে যে ভিডিও করলে আমার বৌমা পয়সা ইনকাম করবে, আর পয়সা ইনকাম করলে সেই টাকায় তো আমরাও একটু ভালো মন্দ খাবো, থাকবো, এটা তো সবাই চায়। তো সেই জন্য বউকে তো একটুখানি হেল্প করবে। তো শাশুড়ি কিন্তু নেহাতি বোকা মানুষ নয়, যথেষ্ট বুদ্ধি, আর মুখে সর্বক্ষণ হাসি, এটা খুব ভালো জিনিস। কিন্তু একেবারে বোকাশোকা মানুষ নয়, একদমই নয়, ওর শাশুড়ি একেবারেই বোকাশোকা মানুষ নয়। আর বৌমার সঙ্গে, জায়ের সঙ্গে কি ব্যাপার হ্যানা ত্যানা, এই নিয়ে অনেকে বলে, কিন্তু ওর যা তো সর্বক্ষণ কাজকর্ম করে, ঠিক আছে। তোমার হচ্ছে ওর নিজের কাজ করে, তো ওর ভিডিওতে এসে ওর কী লাভ? ও নিজের কাজ করবে না, ওর সঙ্গে গল্প করবে। তবুও মারু বললো যে ওর সঙ্গে আমার কথা হয়, কিন্তু সেই সময় আমি ক্যামেরাটা নিয়ে বাইরে যাই না, সেটা দেখাই না। বুঝলাম, তুমি ক্যামেরা নিয়ে যাও না, তুমি গল্প করো, সেটা দেখাও না, বা হয়তো তোমার যাও, তোমার ক্যামেরায় আসাটা অত কমফোর্ট ফিল করে না, হতে পারে সেটা। কিন্তু তোমাকে যখন লোকে প্রশ্ন করে যায় ব্যাপারটা, তাহলে তোমার যদি সেই প্রশ্নের উত্তর দেওয়ার হতো, তুমি ক্যামেরাটা নিয়ে গিয়ে অন্তত জায়ের সঙ্গে একটুখানি দেখাতে, এটা খুব স্বাভাবিক ব্যাপার গো।
এটা বোঝা যায় যে তোমার যা তার মতোই থাকে, সে তার লাইফস্টাইল চালায়, সে তার বাপের বাড়িতে ঘর করছে, তাদের নিজেদের যৌথ ইনকাম করতে হচ্ছে, তাহলে সে কেন শুধু শুধু তোমার ভিডিওতে এসে তোমার কিছুর জন্য করবে? সেটা তো সম্ভব নয়, সেটাই জন্যই সেরকম একটা আসে না। তবে হ্যাঁ, মারুর শাশুড়িকে খারাপ বলা যায় না কোনোভাবেই, কারণ সে তার নাতি নাতনিদের সবারই তো সারাক্ষণ ঝামেলা হেডেক নিচ্ছে, এবং এটা বোঝা যাচ্ছে যে মানে চমচমিয়ার মা কিন্তু খুব কোঅপারেটিভ মহিলা, দুটো বউকেই কিন্তু কোঅপারেট করে। বউকে কি করে কোঅপারেট করে? বড় বউকে, কারণ হচ্ছে বড় বউ বড় বউয়ের মতো রান্না বান্না করে, আর বড় বউয়ের ছেলে মেয়েদের সবসময় এই মানে ঠাকুমার কাছেই তাদের আবদার, সেখানেই ঘোরাঘুরি করছে, সেখানেই থাকছে, বিশেষ করে কাকিমা আসলে সবসময় সেটাই করছে। আর মারুও কিন্তু মানে যেটুকুনি করছে করছে, তারপর সবটাই কিন্তু ওর শাশুড়ি করছে। তো শাশুড়ি এটা খুব বুদ্ধিমান যে এই যে বউরা ইনকাম করছে, দুটো বউই কিসের জন্য করছে? আমার ছেলের সুবিধের জন্য, আমার ছেলের যাতে দু পয়সা সেভ হয়, বা আমার ছেলের যাতে সঙ্গে তারাও সমান তালে ইনকাম করতে পারে। সেই জায়গায় শাশুড়ি কিন্তু তার ছেলেদের কথা ভেবে দুটো বউকেই কিন্তু কোঅপারেট করে, এবং সেটা বুদ্ধিমান মহিলা বলেই করেন, এটা খুব স্বাভাবিক। আজকে ধরো আমার ছেলের যদি ওয়াইফ যদি তার সঙ্গে মানে একসঙ্গে ইনকাম করতে বেরোয়, দুজনের মিলিয়ে একটা সংসার চালায়, তখন আমার কি কর্তব্য হবে? আমারও তো কর্তব্য হবে আমার ছেলের বউকে বাড়ির যে কাজকর্ম তার থেকে একটু বেশি রিলিফ দেওয়ার, কারণ সে বাইরে কাজ করবে আবার ঘরে এসে কাজ করবে, সেটা তো সম্ভব না। তাহলে নয় বর বউ দুজনেই একসঙ্গে কাজ করুক, সেটা আলাদা কথা, মানে ঘরের কাজ, নয় দুজনকে রিলিফ দিতে হবে। আর নালে ভাই তোমরা তোমাদের মতো করে রান্না করো, তোমাদের মতো করে লাইফস্টাইল লিড করো, তোমাদের মতো করে ইনকাম করো, তোমরা তোমাদের মতো করে বর বউ দুজনেই বাড়ির কাজও করো বাইরে কাজ করো, এরম করতে হবে। তবে তো নাহলে আমি যদি মনে করি এক্সপেকটেশন আমার ছেলে ইনকাম করে নিয়ে আসছে, আমার বউ ইনকাম করবে আবার বাড়ির কাজও করবে, এই যে ধারণা, এটা ভুল। তো সেই জায়গায় দেখলাম যে মারুর শাশুড়ি যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট বুঝে চলে, এবং ছেলেদের কথা ভেবে বউয়ের সঙ্গে কোঅপারেট করে, এটাই হওয়া উচিত। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবে। টাটা।